ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার শৌখিন জিনিসগুলো। তো এইখানে দেখেন আমার মুরগিগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আছে, এরা ডিম পাড়তেছে। আর দেখুন, এবং মেল ফিমেলগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আপনাদেরকে আমি সবসময়ের জন্য আমার শৌখিনগুলো জিনিসগুলো দেখাই বা দেখানোর চেষ্টা করি, কিন্তু আজকে আমি আমার হচ্ছে মানে কবুতর পাখি এবং হচ্ছে আরও অন্যান্য যে শৌখিনগুলো জিনিসপাতি আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে আমার অরিজিনালি কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এগুলা। তো আমার কাছে আছে 4 পিস। তো আসলে দুইটা মেলের জন্য দুইটা ফিমেল আর কি খাঁচায় রাখতে হয়, কারণ ব্রিডিং করে সবসময়, এই জন্য একটু সমস্যা। তো এই মুরগিগুলোর পাশাপাশি আমি ফার্মে আরও অনেক কিছু রেখেছি যেগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো এবার আপনাদেরকে আমি একটু কবুতরগুলো দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এক জোড়া হচ্ছে মাল্টেস কবুতর। এই কবুতরগুলো আমার হচ্ছে সবচাইতে ফেভারিট একটা ব্রিড। তো এই ব্রিডটাই কিন্তু আমি সবসময়ের জন্য লালন পালন করি এবং এই ব্রিডটা আমার সবচাইতে বেশি পছন্দের। তো যতটুকু যা আমি কবুতর রাখছি আমার বেশিরভাগই মাল্টেস কবুতর। তো দেখুন পেয়ারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে ফিমেল, আর ব্ল্যাক টাইগার যেটা সেটা হচ্ছে মেল। তো দুইটা কবুতরই আপনার খুব ভালো, এরা ডিম দিয়েছে এবং বাচ্চাও ফুটেছে। তো দেখা যাক মাশাআল্লাহ এদের থেকে কীরকম প্রোডাকশন হয়, বেবি হয়, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এখানেও দেখতে পাচ্ছেন এক জোড়া হাঙ্গেরিয়ান হাউস। তো একদম অরিজিনালি অ্যান্ডোলোজিয়ান কালার। আর হাউসের সাইজগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে বিশাল সাইজের কিন্তু হাউস কবুতর। তো ওই কবুতরগুলো ডিম পেড়েছিল, কিন্তু ওদেরকে দিয়ে আমি ফোটানোর চেষ্টা করেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত ওরা বেবি ফুটাইছে, কিন্তু বাচ্চাগুলো টিকাতে পারলো না, কারণ মরে গেছে। তো যাই হোক, আবারও পোস্টারিং করার ব্যবস্থা করব। তো এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আমার টপ কোয়ালিটি আরেক জোড়া মাল্টেস কবুতর। এই কবুতরগুলো হচ্ছে রেড কালার। তো বুঝতেই পারছেন যে আসলে কবুতরের কোয়ালিটিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখানে আরও কিছু কবুতর আছে, দেখতে পাচ্ছেন এখানে জ্যাকোবিন কবুতর, এরাও ডিম নিয়ে বসে আছে। তো বুঝতেই পারছেন কোয়ালিটিগুলো কীরকম। এদেরকে যখনই আমি ফু দিই বা একটু বাতাস দিই তখনই কিন্তু এরা আপনার গা আর কি চেড়ে তুলে একবারে হুট খাড়া করে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রেসার কবুতর, এগুলো হচ্ছে পোস্টারিং করার জন্য রেখেছি। আর এখানেও একটা হচ্ছে ব্রাহ্মার ফিমেল রেখা আছে। তো ওই ফিমেলটা ভিতরে রাখার কারণ হচ্ছে ফিমেলটা আপনার ডিম পাড়তেছে আর ব্রিডিং করে বেশি বেশি মোরগে, যার জন্য এটা রাখছি। সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস আপনাদেরকে দেখায়, দেখেন এগুলো হচ্ছে আমার জায়ান্ট অ্যাঙ্গোরা। তো আসলে বাংলাদেশে ভালো কোয়ালিটির জায়ান্ট অ্যাঙ্গোরা তেমন নাই, তারপরেও যথেষ্ট পরিমাণে আমি একটু চেষ্টা করতেছি ভালো কিছু সংগ্রহ করার। তো এখানে আসলে এদেরকে রাখছি, আমার খুব ভালো লাগে। তো বুঝতেই পারছেন যে আসলে এরা কিন্তু কী সুন্দরভাবে বাঁধাকপিগুলো খাচ্ছে, খুবই পছন্দ করে বাঁধাকপি এবং শাকসবজি সবগুলোই খায়। তো এদেরকে আমি সব ধরনের খাবারগুলোই খাওয়াই, এরা সবগুলোই খায়, তো আমার খুব ভালো লাগে। আর এখানে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন আমার কিছু পাখি আছে। এই পাখিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখানে আমি 4 পিস পাখি রাখছি। তো এখানে আছে অ্যালবিনো কালারের দুটো আর ক্রিমিনো কালার। তো আমার ক্রিমিনো এবং হচ্ছে লুটিনো অ্যালবিনো এইগুলো আমার খুব ভালো লাগে। তো এই পাখিগুলো মাশাআল্লাহ আমার শখের এক বসে আর কি রেখে দিয়েছি। তো এদেরকে বাঁধাকপি দিয়েছি, দেখেন দেখতে পাচ্ছেন খাবার এবং হচ্ছে বাঁধাকপি সবগুলোই কিন্তু এরা খায়, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই দেখতে পায়। আর আপনারা যদি মানে কোনো কিছু পছন্দ হয় বা কোনো কিছু আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।